নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি পালং শাক দিয়ে একটা অসাধারণ রান্না। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি এক আঁটি পালং শাক নিয়েছি, সেটাকে ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তারপরে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। 1 থেকে 2 মিনিট সামান্য একটু হালকা বয়েল করে নেব। তো এরকমই হালকা বয়েল করেছি, একদম বেশি গলায়নি। তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর তারপরে এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তারপরে এটাকে পেস্ট করে রেখে দেব। তারপর গ্যাস অন করে দিয়েছি আর এখানে আমি 2 টেবিল স্পুন আমি অয়েল দিয়ে দিয়েছি। তারপর এখানে 1 চামচ আমি জিরে দিয়েছি, একটা দারচিনি দিয়েছি, 2টো লবঙ্গ দিয়েছি, 2টো এলাচ দিয়েছি আর 1 চামচ আমি রসুন কুচি দিয়েছি আর 2টো পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজার পর তারপরে এখানে 2টো ছোট ছোট সাইজের টমেটো কুচি কুচি করে কেটেছি, সামান্য পরিমাণ নুন আর জাস্ট সামান্য একটুখানি হলুদটা না দিলেও চলে, কারণ পালং শাকের কালারটা এমনিতেই সুন্দর আসে। যদি আমি হলুদটা দিয়ে দিই তাহলে কিন্তু কালারটা অতটা আসে না, তবু আমি একটু রান্নার জন্য একটু হলুদ দিয়েছি। তোমরা এটাকে স্কিপ করলে করে যেতে পারো। তারপর এখানে আমি 1/2 চামচ আমি আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা দেওয়ার পর তারপর ভালো করে এটাকে নেড়ে নিয়েছি। এরপর বাকি উপকরণগুলো দিয়েছি। এখানে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি। চিনিটাও তোমরা স্কিপ করতে পারো, কারণ চিনিটা অনেকেই পছন্দ করে না। তো আমি একটু রান্নাতে চিনিটা দিলে আমার বেশ ভালোই লাগে টেস্টটা। এখন সব উপকরণ দেওয়ার পরে তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে বেশ যখন তেলটা বেরোবে, দেখো বলতে বলতে তেলটা মোটামুটি বেশ ভালো বেরিয়ে গেছে। এই রকমই তেলটা বেরোনোর পর তারপরে আমি বাকি উপকরণগুলো দেব। তো এই রকম অবস্থায় যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেই পালং শাকটাও পুরোটাই দিয়ে দেব। পালং শাক দেওয়ার পর তারপরে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। মেশাতেও বেশ এইরকমভাবেই কষাতে হবে। কষানোর পর দেখা যাবে যে একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন বুঝে নিতে হবে যে মোটামুটি শাকটা বেশ ভালো কষে গেছে। আর দেখো বলতে বলতেও বেশ ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আর কালারটা কিন্তু মোটামুটি বেশ চেঞ্জ হয়ে গেছে আর ওপর থেকে তেলটা কিন্তু বেশ ভেসে আসছে। তো এরকমভাবেই আমি আর একবার একটুখানি নেড়ে দেব। তো নেড়ে দেওয়ার আগে এরকম যে মিক্সিতে যেটা ছিল সেইটা একটুখানি জল মিশিয়ে তারপরে আরেকটু দিয়ে দিলাম। আরেকটু দেওয়ার পরে তারপরে এরকম আরেকবার একটুখানি নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আরেকটু এরকম ফোটাতে দেব। তো ফোটাতে তেলটাও বেরিয়ে গেছে। এই রকম অবস্থায় আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, এরকম ছোট ছোট করে কিউব কেটে নিয়েছি। এই পনিরগুলো একটা একটা করে সব দিয়ে দেব। পনিরগুলো সব দিয়ে দিয়েছি আর এখন 5 মিনিটের জন্য শুধুমাত্র ঢেকে দেব। 5 মিনিট পর আমি এখানে 1 চামচ আমি বাটার দিচ্ছি। বাটারটা দিলে কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগে খেতে। তো দেখো মোটামুটি হয়ে গেছে, আর কিছুই লাগবে না। এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পর তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি এটাকে সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে একটু পনির গ্রেট করে দিয়েছি, একটু দেখতে ভালো লাগবে বলে। তো তৈরি হয়ে গেল আমার পালক পনির। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।